আগামীকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে ধুয়ে মুছে এবং রং তুলির আঁচড়ে নানা রঙের ফুল দিয়ে নতুন রূপ দেওয়া হয়েছে স্মৃতিসৌধ চত্বর। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবেন দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সেনারা। এবারে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয় চিন্তা করেই বর্ণিল সাজের আলোকসজ্জা সংযুক্ত করা হয়নি। ওয়াচ টাওয়ার ও সিসিটিভি কন্ট্রোলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে পুরো সৌধ এলাকা। প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করবেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেওয়া হবে ৩ বাহিনীর গার্ড অব অনার। মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও ৩ বাহিনীর প্রধানের শ্রদ্ধা নিবেদনের পরপরই সর্বস্তরের মানুষের জন্য স্মৃতিসৌধের মূল ফটক খুলে দেওয়া হবে। এরপরেই ঢল নামবে সাধারণ মানুষের। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে ঘিরে কাজ করতে পেরে আনন্দিত বলে জানান সৌন্দর্য বর্ধন কাজে নিয়োজিত শ্রমিকরা। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের মাঠে যেখানে কাজ বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা ও সকল দেশবাসী এইখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবে, তাই আমরা এই কাজগুলো প্রত্যেক বছর আনন্দ সহিত করে থাকি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই জাতীয় স্মৃতিসৌধের মাঝখানে একটা মাত্র ফোয়ারা, এই ফোয়ারার কাজ আমি প্রতি বছরই করি। এই ফোয়ারা যখন চালু করি তখন এই প্রধানমন্ত্রী ও মাননীয় রাষ্ট্রপতি ওনারা আসেন, দেখেন, ওনারা দেখে ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রীবর্গদের যত ফুলের হৃদ হয় সবগুলি আমি এগুলো তৈরি করি। এই কাজগুলি করতে আমার খুব ভালো লাগে। বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে বলে জানান সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন আনু। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলি কাজ, ফুল গাছ স্থাপন, লেক সংস্কার কাজ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এদিকে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে এমনটাই জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরাফাতুল ইসলাম। আমাদের ঢাকা জেলা পুলিশ মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশ ক্রমে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারাই আমাদের এই স্মৃতিসৌধে আগমন করবেন তারা যেন স্মৃতিসৌধে আগমন করতে পারে এবং স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ গন্তব্যে পৌঁছতে পারে। আমরা সেই বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয়ের কথা ভেবে এবারে আলোকসজ্জা করা হয়নি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এবছর যেহেতু আমাদের আলোকসজ্জা নেই, একই সাথে আমরা অনুষ্ঠানে করছি না, যেহেতু আমাদের জ্বালানি অপচয় যাতে হয় সে কারণে উপজেলা প্রশাসন থেকে আসলে বিভিন্ন জেলা উপজেলা নয় এবং সেন্ট্রাল থেকে আমাদের যে নির্দেশিকা রয়েছে, নির্দেশিকা রয়েছে সেই অনুযায়ী আমরা বিস্তারিত প্রোগ্রাম হাতে নিয়েছি। ২৬শে মার্চ বাংলাদেশ ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করবে। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে ঐতিহাসিক যাত্রার সূচনা হয়েছিল, এটি তারই ধারাবাহিকতা। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।